फुहारा चलेছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, নার্সিংহোম ট্যুর দিচ্ছি আজকে। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল নিজেদের একটা নার্সিংহোম হবে, অবশেষে নার্সিংহোমটা হলো। নিজেদের সর্বস্ব দিয়ে তারপরে দেখুন নার্সিংহোমটা দেখাচ্ছি আজকে। কত বড় জায়গা, সামনে অ্যাম্বুলেন্স আছে, এদিকটা ওষুধ দোকান আছে, ওষুধ দোকানটা দেখিয়েছি, ওই সাইডটাই আছে। প্রচুর বিরাট বড় জায়গা। দেখুন এই সাইডে এইরকম, পিছনটার দিকে এমবি লায়েন্স হসপিটাল। সামনে থেকে দেখো এরকম, সামনে থেকে এইরকম নিউ এমবি লায়েন্স হসপিটাল। নতুন পেন্ট হয়েছে, আগে পেন্ট ছিল না। ভালো কেমন হয়েছিল, আমরা ঢোকার আগে মানে অনেক দিনের এইটা হসপিটাল তো অনেকেই চালাচ্ছিল, এবার আমরা নিয়েছি। দেখুন রং টং করে চকচক করছে, সামনেই বড় একটা ঘড়ি আছে। আর এইগুলো যারা ডোনার করেছে, মানে যারা ডোনার লেখা আছে, দেখুন যারা এই নার্সিংহোমটা বানিয়েছে তাদের সব নাম লেখা আছে। আমার হাজব্যান্ডের ডক্টর এস.সি. দাস, উনি হচ্ছে MBBS গাইনির সব কিছু জানে, মানে অলরাউন্ডার। একটা নার্সিংহোম চালায়, এখন ওখানেই কাজ করে। জানেন অনেক হয়তো, সেবা সদন নার্সিংহোম, ওখানে সবসময় RMO থাকেন। তারপরে ওখানেও কাজ করছে এখন। আর তারপরে এই নার্সিংহোমটা নিজে করেছে, নিয়েছে, নিজে এবার চালাবে নিজের নার্সিংহোম। অনেক দিনের স্বপ্ন ছিল, পরের জায়গায় কাজ করা মানে অনেক কষ্টকর, ওই জন্য নিজে একটা নিয়েছে। এটা ফিমেল ওয়ার্ড। দেখুন পেশেন্ট আছে এদিকটা একটা, এখন পেশেন্ট হচ্ছে, কম হচ্ছে, এখন নতুন তো, নতুন নার্সিংহোম প্রচার টোচারও ঠিকভাবে হয়নি, ওই জন্য নার্সিংহোম এটা কম হচ্ছে। আর আগে অনেকে চালিয়েছে তো বন্ধ হচ্ছে, ওই জন্য অনেকে বুঝতে পারছে না যে চলছে কি, ওই জন্যও অনেকে আসছে না। তা আবার প্রচার করবে ভালো করে। তারপর যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, তো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে এখানে OT লেবার রুম আছে, OT লেবার রুমটা একসঙ্গে দেখিয়ে দিই কেমন। OT লেবার রুম দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বাঙালিদের নার্সিংহোম। কারোর বলে বলছি না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বড় বড় রুম, মানে ফ্যান, টয়লেট সব মানে একদম অ্যাটাচ, কোনো কষ্ট নেই, কিছুই নেই এখানে ভর্তি হলে। দেখুন এটা লেবার রুম, বেডটা দেখুন কত বড়, আর কত মানে পেশেন্টের জন্য একদম কমফোর্টেবল। এইটা বাচ্চা সাকশান করে, তো এখানে সব ডেলিভারি ইনস্ট্রুমেন্ট আছে, আরও সব আছে। এটা হচ্ছে লেবার রুম, সব কিছুরই ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, কোনো কিছুর নেই। এদিকটা এরকম, এটা OT, সব ডোনার করেছে। ডোনার যারা বানিয়েছে তাদের এসব নাম লেখা আছে। আর এটা দেখুন বাচ্চারা ওয়েট করে না, ওই ওয়েট মেশিনটা। তারপর এখানে সব OTর জিনিসপত্র রাখা আছে। দেখুন টেবিলটা দেখুন, আগে খারাপ হয়ে পড়েছিল, আগে OT ফটি হতো না, তা আমরা নিয়েছি মানে OT ফটি সব চালু করব, ওই জন্য সব কিছু একদম ব্যবস্থা করা, একদম ডায়াথার্মিন মেশিন এইগুলো। আপনাদের পরে আর একবার মেশিনগুলোও দেখাবো, এখন তো করছি, হোম ট্যুর করছি, ওই জন্য অতটা দেখাচ্ছি না ভালো করে। পরে ইনস্ট্রুমেন্টগুলোও আপনাদের দেখাবো, যারা দেখার ইচ্ছা থাকে অনেকের। লাইট ফাইট সব সুব্যবস্থা আছে। কত বড় OTটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর হসপিটাল মানে পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে তত মানে রোগটা তাড়াতাড়ি পালাবে। ডাক্তার তো আছে, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নটাও মানে দরকার। এবার ছাদে যাচ্ছি, দোতলায় যাচ্ছি, এটা নিচে গ্রাউন্ড ফ্লোর, আমি উপরে যাচ্ছি। এবারে
দোতলায় যাচ্ছি। এখানে আয়ের হয়, ক্যাম্প হয়, তো আয়ের ওটি আছে। এটা ওই যেটা বন্ধ আছে লাল মতো দেখালাম না, ওইটা। তবে এদিকে দেখুন, এইদিকেও বেড আছে, এইদিকেও রুম, মানে পেশেন্টদের জন্যে। এগুলো জেনারেল বেড। দেখুন বেডগুলো দেখুন কত সুন্দর। এগুলো সব নতুন বেড এসছে। আগেকার বেড কেমন ছিল আর এখনকার বেড, মানে পেশেন্ট শুলে মানে যাতে কষ্ট না হয়, রোগী মানুষরা একটু বেশি উইক থাকে, তো সব কিছু এখন চাদর টাদর পাতা নেই, এখন নতুন তো নার্সিংহোম, ওই জন্যে যখন পেশেন্ট আসবে পেতে দেবে। এদিকে আই চেম্বারও আছে, সব আই আছে, দাঁতেরও আছে, নিচে সব কিছু আছে। আর এখানটা লাইটটা নেই, লাইটটা জেলে আপনাদের দেখাচ্ছে। দেখুন এগুলো সব আইসিইউ রুম। এটা দেখুন বেডগুলো কি সুন্দর, ফাউলার বেড বলে এগুলো, ফোলার বেড না ফাউলার বেড বলে, যা হোক। আমি অনেক দিন কাজ ছেড়ে দিয়ে ভুলেও গেছি। আমার হাজব্যান্ড সব কিছু জানেই। দেখুন এই নিচের এইগুলো দিয়ে ওঠানো নামানো করা যায়। এই মনিটরগুলো লাগানো আছে, আরও মনিটর আসবে, সব মনিটর আছে, সব রাখা আছে। এখন পেশেন্ট নেই তো এই জন্যে সব প্যাকিং করে রেখে দিয়েছে। তবে এইদিকে এইটা হচ্ছে আই চেম্বার, আই ওটি। এখানে চোখেরও অপারেশন হয়। ঠিক আছে, তারপরে দেখুন এখানেও একটা রুম আছে। এটা দোতলার মধ্যেই, আমরাও এখানেই, আমাদেরও রুম আছে। দেখুন এটাও একটা পেশেন্ট রুম আছে। মানে চারিদিকে পেশেন্ট, যে মানে পার্সোনালভাবে যারা থাকতে চায় তারাও পারবে থাকতে, এখানে কোনো অসুবিধা হবে না। দেখুন এখানেও ছোট ছোট রুম আছে, তবে দুটো করে বেড আছে এর মধ্যে। মানে যারা পার্সোনাল রুম চায় না, কেবিনের মতো, তাদের জন্য এইগুলো। এখানে এটা বাচ্চা যাদের, সেই বাচ্চারা কমজোরি হয়ে যায় না, ঠান্ডা লেগে যায় বা হয়, এইখানে এই মেশিনটার নিচে দিয়ে, মানে দেখাচ্ছি ভালো করে, মেশিনটার নিচে দিয়ে তারপর গরম হাওয়াটা উপর থেকে নামে, আর বাচ্চাটা মানে গরমের মধ্যে থাকে, বাচ্চাটা ভালো থাকে। আরও সিস্টেম আছে এর মধ্যে এসব। এইগুলোর এই নার্সিংহোমেরই জিনিসপত্র সব। বলছি না, এটা অনেক দিনের, হসপিটালটা অনেক দিনের, লায়েন্স হসপিটাল অনেক দিনের, ওই জন্য বিরাট বড় মারোয়ারিদের এটা হসপিটাল। অনেকে চালিয়েছে, চালাতে তারপর আগে ওটি ফটি হতো না, ওই জন্যে চলতো না হতো। এবার ওটি হবে, ডাক্তার ফাক্তার সব ভালো রাখতে হবে, তারপর তো। এটা ডক্টরস রুম, আরও ডাক্তার থাকে। আমার হাজব্যান্ড তো থাকে না সব সময়, সেই ডাক্তাররা থাকে। এইদিকেও দেখুন একটা বড় মতো রুম আছে, তবে আছে অ্যাটাচ বাথরুম আছে। আমার ছেলে মানে বদমাশি করছে, মা খাবো আমি ভিডিও বানাচ্ছি। বাচ্চারা থাকলে তো এরকম একটু দুষ্টুমি জ্বালাবে। এই রুমটা চারিদিকে জানালা, কত যে পর্দা লাগবে, বাপরে বাপ, চারিদিকে জানালা। কেমন লাগলো নার্সিংহোমটা অবশ্যই কমেন্ট করবেন। আর ঠিকানাটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারবেন। আর ফোন নাম্বারও দেওয়া থাকবে, ফোন করবেন। একটু বেশি করে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই এভরিওয়ান। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি ডক্টর এস.সি. দাস, সাগরচন্দ্র দাস। আমি একটা নতুন হসপিটাল নিয়েছি, যেটা হচ্ছে নিউ এমবি লায়েন্স হসপিটাল। এখানে আপনারা সব সুযোগ সুবিধা পাবেন,
যে কোনো অপারেশন হার্ট আর ব্রেন ছাড়া বাকি সব অপারেশনের ব্যবস্থা আছে। কোনো ভিজিটিং ডক্টরসেরও ব্যবস্থা আছে, স্পেশালিস্ট, এবং সবসময় ডাক্তার থাকে। আপনারা তাড়াতাড়ি এখানে এর মধ্যে যোগাযোগ করে যতটা সম্ভব হেল্প পাওয়ার সুযোগ সুবিধা গ্রহণ